আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের শাওয়াল মাসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল লতীফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানের পরে এমন একটি মাস আমরা পেয়েছি। রব্বে কারিম এমন একটি মাসে আমাদেরকে উপনীত করেছেন যে মাসটির নাম হলো শাওয়াল মাস। এই মাসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আমরা জানবো। রব্বে কারিম এই মাসে কী ধরনের নিয়ামতগুলো মানুষের জন্য রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের ইবাদতের সাথে যুক্ত ছিলেন, এই বিষয় সম্পর্কে জানবো। এই বিষয়ের জানার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মুহাদ্দিস, আপনার আমার সকলের প্রিয় প্রথিত যোশা ডক্টর মোহাম্মদ ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকে যে বিষয়ের উপর আমরা আলোচনা করতে চাই, যে শাওয়াল মাসের গুরুত্ব ও তাৎপর্য, এই বিষয়ে আমরা আলোচনা করব এবং পাশাপাশি আলোচনা করতে চাই নিরাপদ সড়ক সম্পর্কে। সুন্নাহ কী ধরনের বক্তব্য রেখেছেন, কোরআন সুন্নাহ, এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সময় সুযোগে। এবং একই সাথে যারা আপনারা দেখছেন আমাদেরকে টেলিভিশনে, আরটিভি ফেসবুক পেজ এবং আরটিভি ইসলামিক শো ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমাদের এই চমৎকার আয়োজনটুকু আপনারা অবশ্যই শেয়ার করবেন। আপনার এই শেয়ারের মাধ্যমে কোনো একজন ভাই ও বোন যদি আমাদের এই সুন্দর কোরআন সুন্নাহর কথাগুলো শুনে হেদায়েত পেয়ে থাকে, আশা করছি এই একটি শেয়ারও কিন্তু আপনার আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে রমাদানের পরে শাওয়াল মাসে উপনীত করেছেন, যে সেই জন্য শুকরিয়া আদায় করতেই পারি আলহামদুলিল্লাহ। আপনার থেকে প্রথমেই জানতে চাই শাওয়াল মাসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের তথ্য দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা ইত্তাবা'আহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান ব্যক্তি রমাদানের রোজাগুলো পালন করলো, এরপর শাওয়াল মাসের মধ্যে সে 6টি নফল রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা পালন করলো। আচ্ছা, তাহলে এটি হলো একটি বড় নির্দেশনা। আর শাওয়াল মাসের গুরুত্ব যদি আমরা শুরু থেকে বলি, তাহলে শাওয়াল মাসের প্রথম দিন হলো ঈদ উল ফিতর। তো এটা দিয়ে এটার মর্যাদা বেড়ে গিয়েছে যে রমাদানুল মুবারকে মুসলিম উম্মাহ আর নারী পুরুষ যে সিয়াম সাধনা করবে, তেলাওয়াত করবে, দান করবে, অনুদান দিবে এবং তাওবা, ইস্তিগফার, জিকির, তাসবিহ, তাহলিল, তারাবি, তাহাজ্জুদ পড়বে, এই সমস্ত নেক আমলকে আল্লাহ তাআলা কবুল করে তাদেরকে ক্ষমার ঘোষণা দেন। সেই ঘোষণাটি শোনার জন্য শাওয়াল মাসের 1 তারিখে এই ঈদের জামাতে সমবেত হতে হয়। তাহলে এই হিসেবে শাওয়াল মাসের সূচনাটি হলো ইবাদতময় এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদের একটি উপাদান। জি। এরপর হলো যে শাওয়াল মাসে এই রোজাগুলো, আমরা যদি সংক্ষেপে বিধানটা বলি, যে মানে কেউ ইচ্ছে করলে সুম্মা ইত্তাবাহু মানে সিত্তা মিন শাওয়াল, এরপর পর 6টি রোজা রাখা, এরকম হাদিসে বলেছেন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। মানে এখন কেউ যদি না একাধারে রাখে তাতেও হবে, কেউ যদি ভেঙে ভেঙে রাখে তাতেও হবে, কেউ যদি আইয়ামে বীজের যে 13, 14, 15 3টি রোজা এর সাথে মিলিয়ে রাখে তাতেও হবে, কেউ যদি আল্লাহ রাসূলের সাপ্তাহিক যে নফল রোজা রাখতেন সোম বৃহস্পতি এভাবে মিলিয়ে 6টি হলেই হলো। এরপর আরেকটি কথা বলতে হবে প্রাসঙ্গিক, সেটা হলো যে আমাদের অনেক মানুষ অসুস্থতার কারণে রোজা ভেঙে ফেলেন, মা বোনদের রোজা ভেঙে ফেলা হয়। তাহলে ওই যে ফরজ রোজা যেটা ভেঙে ফেলা হয়েছে, কোনো কারণে রাখা যায়নি, সেটি পুরুষের হোক নারীদের হোক, এটির বিকল্প এটি হবে না। কারণ এটি হলো ফরজ, কাজাটাও ফরজ,
তাহলে এই বিকল্পগুলি এখন হোক অথবা শীতকালে হোক রাখতেই হবে। এখানে শুধুমাত্র নফলের বিকল্প নফল হতে পারে, যেমন আইয়ামে বীজ কেউ রাখেন, তিনি আইয়ামে বীজের না মানে নিয়ত না করে তিনি শাওয়ালের 6 নিয়ত করলেন, এটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর শাওয়ালের রোজাগুলো এগুলো তো নফল রোজা, কিন্তু সবটা বেশি কেন, এটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে 360 দিন হলো আরবি বর্ষ। তাহলে আল্লাহ তাআলা প্রতি নেক আমলের বিনিময়ে এই উম্মতকে 10 গুণ সওয়াব দেন। তাহলে এই 30টি রোজায় 300 দিনের সওয়াব, আর 6টি রোজায় 60টি, এতে করে কিন্তু 360 দিনের ওই পূর্ণ বছরের রোজার সওয়াব আল্লাহ তাআলা দেবেন। আচ্ছা, শাওয়াল মাসের রোজাগুলো, এই যে 6টি রোজা, এর মধ্যে যদি কেউ কোনো একটি রোজা কাজা করে বা এটা কোনো কাজা আছে, কাফারা আছে, এই ধরনের বিষয় না, আছে? এটা নফলের তো কোনো কাজা কাফারা নেই। মানে এটা হলো রাখা শুরু করলে আবার কন্টিনিউ করতে হবে। যে কেউ সেহরি খেয়ে রাখলো, পরে কোনো ভয়ানক অসুস্থতা, ভয়ানক বিপদ না হলে সেটা রাখবে, সেটা শুরু করবে। আর রমাদানের যে রোজাগুলো আমরা আমাদের যে অসুস্থতাজনিত কারণে পরবর্তীতে যে আদায় করতে হবে, তাহলে ওই যে রোজাগুলো মিস্টেক সেখানে হয়েছে সেগুলো কি আগে করতে হবে পালন, তারপরে হচ্ছে শাওয়ালের রোজাগুলো এরকম? এটাও জরুরি নয়। এটা কারো যদি মানে উনি ভালো করতে চান, যেহেতু আমার ফরজ রয়ে গিয়েছে, আমি ফরজগুলো আগে রাখবো, এটা রাখতে পারেন। আচ্ছা, আর কেউ যদি মনে করেন যে না, আল্লাহ রাসূল বলেছেন রমজানের পরপর শাওয়ালে 6টি রাখো, তাহলে কেউ যদি ঈদের পর দিন থেকে 6টি রেখে ফেলেন, এরপরে তার ভাঙা কাজা রাখেন, তাতেও হবে, কোনো বাধা নেই। রমাদানে অনেকে রোজা কাজা করেন, সেই ক্ষেত্রে একটি রোজার ক্ষেত্রে যে 60টি রোজার কাফারা স্বরূপ আমরা শুনি, না সেটা হলো মানে কাফারা হলো ইচ্ছে করে ভরে ভাত খেয়ে বা যৌন সঙ্গম করে ভাঙলে। আর এমনিতে কেউ না রাখলে অথবা অসুখ বিসুখে ভাঙলে অথবা সেহরি খায়নি বলে রাখেনি অথবা স্বাস্থ্যগত কারণে রাখেনি, তাহলে একটার বদলে একটাই, সেটা ফরজ। সেটা মুসলমানদের উচিত হলো যে তার ইচ্ছাটা কি এরকম যে হায়াত মত আল্লাহর হাতে, আমার যেহেতু ফরজ রয়ে গিয়েছে তাহলে ফরজগুলো আগে রাখে, এই হিসেবে আগে রেখে দিতে পারে। কারণ পুরুষের তো আর 2-4টার বেশি ভাঙার কথা না, নারীদের 3 অথবা 10, এর বেশি হবে না। তাহলে নারীদের ওই নিয়মের কারণে 3টি থেকে 10টি হবে, বাস এটি রাখবে। আর বাকি শাওয়ালের রোজা যেহেতু এই মাসের সঙ্গে সংশ্লিষ্ট, এগুলি আগে রেখে ফেলবে। কারণ ওই রোজাগুলোর ব্যাপারে মা বোনদের যে ভাঙা পড়ে বা আমাদের ভাইদের যে ভাঙা পড়ে, সে ব্যাপারে আবার নবীজি একটু নির্দেশনা দিয়েছেন যে শীতকাল হলো তোমাদের জন্য সে গনিমত। তাহলে শীতকালে দিন ছোট থাকে, তখনও সেগুলি রাখা যেতে পারে। কিন্তু মানে ঝুঁকিপূর্ণ হলো যে রয়ে যাওয়া, যদি রয়ে যায়, কেউ মারা যায়, তাহলে তো গুনাহগার হবে। ইচ্ছাকৃতভাবে যদি রমাদানের রোজাগুলো অনেকে মিস করে, কাজা করে, তো সেই ক্ষেত্রে কি ইচ্ছাকৃতভাবে, মানে ইচ্ছাকৃতভাবে কি রাখলো না এটা না, রেখেছে, নিয়ত করে রেখেছে, সেরিও খেয়েছে বা না খেয়ে রেখেছে, দিনের বেলা সে শয়তানের ওয়াসওয়াসায় বন্ধু বান্ধবের পাল্লায় পরে পেট ভরে ইচ্ছাকৃতভাবে ভাত খেয়েছে, খাবার খেয়েছে, খেয়ে ভেঙেছে, মানে বিদ্রোহ করেছে, রোজাকে সে অবজ্ঞা করেছে, সে ইতরামি করেছে, ফাইজলামি করেছে, বা বন্ধু বান্ধবের কথাকে প্রাধান্য দিয়েছে, এর বাইরে তো হবে না। অথবা বেড়াইতে গেছে, কয় যে কাচ্চি বিরিয়ানি খাও, সে রোজা ভেঙে খেয়েছে। এই ক্ষেত্রে আরেকটা হলো স্ত্রী সহবাস করেছে বা স্ত্রী স্বামী সহবাস করেছে, এইরকম ক্ষেত্রে এর জন্য শাস্তি স্বরূপ, এই জন্য শাস্তি হলো কাফারা, মানে একটি রোজার বদলে 60টি রোজা রাখতে হবে, 60টি রোজা রাখতে হবে। এই রোজাগুলো আগে দেবেন না শাওয়ালের রোজাগুলো আগে রাখবেন? এই রোজাগুলো যেহেতু 60 দিন একটানা রাখতে হবে, হ্যাঁ, মুতাতালিয়াত, এই জন্য শাওয়ালের রোজা আগে রেখে দিবে, এরপর থেকে এটা শুরু করবে, একটানা 2 মাস রাখবে। এটির মাঝখানে যদি একটা ভাঙা পড়ে, তাহলে আবার নতুন করে 1 থেকে শুরু করতে হবে, আবার নতুন করে। এটা হলো শাস্তি। এইটাই যেমন শরীয়তের অন্য বিচারের শাস্তি আছে, এটাও একটা শাস্তি। যে শাওয়াল মাসের রোজার, এই যে রোজারত অবস্থায় আমরা যেমন রমাদানের রোজা রেখেছি, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়ার চেষ্টা করছি, সেখানে আমরা তারাবি সালাত পড়েছিলাম। শাওয়াল মাসের রোজার ক্ষেত্রে কোনো ধরনের এরকম নফল নামাজের কোনো বিষয় আছে কি? কোনো কিছুই নেই, শুধু সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যৌন সম্ভোগ থেকে বিরত থাকবে। সেহরি খেলে ভালো, সেহরি না খেলেও হবে, ইফতার থাকলে খাবে, না থাকলেও হবে, পানি পান করলে হবে, খেজুর খেলে হবে, 1 ঘন্টা পরে ভাত খাইলেও হবে। রোজার নাম হলো সুবে সাদিক থেকে সন্ধ্যা মতো পানাহার আর যৌন সম্ভোগ থেকে বিরত থাকা। জি, চমৎকার আলোচনায় আছি, আপনার কাছে আরও ফিরে আসবো ইনশাআল্লাহ। একটা বিরতি নিয়ে আসি।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল এই পর্যায়ে একটি বিরতি নেবার। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানেই আলোচনা আছেন ডক্টর মোহাম্মদ অলিউর রহমান খান হাফিজাহুল্লাহ। আলোচনায় আছি আজকে শাওয়াল মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে ইনশাআল্লাহ। জি, আমরা যে বিষয়ে আলোচনায় ছিলাম শাওয়াল মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আপনি বললেন যে এই রোজাটা লাগাতার কেউ একসাথে 6টাও দিতে পারে, মাঝখানেও দিতে পারবেন, শেষের দিকেও রাখতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কেমন আমল ছিল, তিনি কিভাবে রাখতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় একটানা রেখে ফেলেছেন, একটানা সাহাবায়ে কেরাম বেশিরভাগ একটানা রেখে ফেলেছেন। আচ্ছা, কিন্তু মাঝখানে জুমার দিন পড়লে তিনি আবার জুমার দিনে যেহেতু জুমার প্রস্তুতি অনেক সময় তৎকালীন সময়ে জুমার মসজিদ 5-10 কিলোমিটার দূরে থাকতো। এই জুমার নামাজে যেতে হবে, তারপরে যিনি খতিব তাকে একটু কষ্ট বেশি করতে হবে, এই কারণে নিরুৎসাহিত করেছেন। তো জুমার দিনটা গ্যাপ দিয়ে আবার রাখতেন। কেউ যদি মনে করুন যে রোববার শুরু করে মানে 6টা রাখতে গিয়ে জুমার দিনে হয়ে গেল, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। এই 6টি রোজা আমাদের জন্য মুমিনের জীবনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই 6টি রোজা যদি কেউ অনেক অবজ্ঞা করে, না রাখে, সেই ক্ষেত্রে তার গুনাহ হবে না, সে অনেক বড় সওয়াব থেকে বঞ্চিত হবে। কারণ আল্লাহ তাআলা আবার হাদিসে কুদসিতে বলেছেন যে ফরজ ইবাদত দিয়ে দায় মুক্তি হয়, আর নফল দিয়ে আমাকে পাওয়া যায়। তাহলে এই জন্য নফল দেখেন, আপনি তাহাজ্জুদের মর্তবা বেশি কেন? একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে একজনরে ওই যে ঝাড়ফুঁক করলে কাজ হবে না। আর যে লোক তো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি হালাল খায় এবং তাহাজ্জুদ পড়ে, সে ফু দিলে কাজ হবে। ওইটা আল্লাহ তাকে একটা বিশেষ পাওয়ার দেন, এক্সট্রা পাওয়ার দিয়েছেন। নবীদের ক্ষেত্রে তাহাজ্জুদ সালাতটা কি ফরজ ছিল? না, কারোর উপরে ফরজ ছিল না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়মিত করতেন। এই জন্য কোনো বর্ণনা এসেছে যে তার উপর ওয়াজিব ছিল। তো এটা এরকম ওয়াজিব থাকলে তো জীবনে একদিনও গ্যাপ দেওয়া যাবে না। তো এরকম এটা হলো যে উনি যখন অভিযান থেকে এসছেন বা যুদ্ধে গিয়েছেন, তখন তো পড়ার সুযোগই পাননি, তাইলে ওয়াজিব না, মানে উনি এত গুরুত্ব দিতেন যেন ওয়াজিব। এটা নফল পড়লে অনেক মর্তবা। তাহাজ্জুদের সালাতের ক্ষেত্রে অনেকে উস্তাদ বলেন এটা সুন্নাহ, আবার কেউ আবার নফল বলেন। বিশেষ করে মহিলারা আমাদের যারা শোনেন, ওনাদের মনের মধ্যে এই প্রশ্নটা থেকেই থাকে যে হুজুর যদি বলতো এই বিষয়টা। এটা একটা কারণ আছে। মানে যখন দিমাম ইবনে সালাবা একজন সাহাবী এসে নবীজিকে বললেন, আমি দূরে থাকি, বেশি আসতে পারি না, আমাকে ইসলামের মূল কাজগুলো বলুন, তাহলে আমি নাজাত পাবো বা আমি আমল করব, অন্যদেরকে জানাবো। তখন তিনি বলছিলেন যে 5 ওয়াক্ত সালাত। বলার পর বলছেন যে ইল্লা মান তাতাওয়া, মানে আরো কিছু কি পড়বো? তখন বলছেন যে তুমি যদি পড়ো সেটা তাতাওয়া মানে নফল হবে। তো এই জন্য ফরজ বাদে সকল ইবাদত প্রথমত নফল। নফলকে পরে এই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যে নফলগুলি নবীজি নিয়মিত পড়েছেন, বাদ দেন নাই, সেটা সুন্নতে মুআক্কাদা হয়েছে। যে নফলের ব্যাপারে শাস্তির কথা বলছেন, তিরস্কারে, সেটা ওয়াজিব হয়েছে। যে নফলগুলো কখনো পড়েছেন কখনো পড়েননি, যেমন আসরের আগের সুন্নত, মাগরিবের আগে 2 রাকাত, এগুলিকে সাধারণ নফল বলা হয়েছে। তো এটা প্রথমত যদি কেউ বলে যে তাহাজ্জুদ নফল, তাহলে ঠিক আছে। আবার যদি বলে সুন্নত, তাহলে ঠিক আছে, কারণ আল্লাহ রাসূল তো পড়েছেন, সেই হিসেবে সুন্নাহ। আর নবীজির সুন্নাহ কিন্তু আসলে এত ব্যাপক, এর মধ্যে ফরজও আছে। মানে সুন্নাহ অর্থ তো আদর্শ। তো নবীজি যত কাজ করেছেন, এটা যদি আদর্শ বলা হয়, তাহলে তো তার ফরজ নামাজগুলিও সুন্নাহ, তার হজটাও সুন্নাহ, তার জিহাদও সুন্নাহ, তার বিয়ে শাদীও সুন্নাহ, তার শাসন করা, তার বিচার করা, পুরো লাইফস্টাইল তার সুন্নাহ। এই জন্য সুন্নাহ বলাও ঠিক আছে, সুন্নাহ বলাও ঠিক আছে। জি, শুকরান। আমরা আরেকটি বিষয় আজকে আলোচনা করতে চাই, সময় পেলে আমরা এই আলোচনায় আবারও ফিরবো। সেটি হলো নিরাপদ সড়ক। আমরা দেখেছি আজকের বাংলাদেশে, আমরা যখন দেখলাম ঈদের ছুটির পূর্বেই যেমন একটা অঘটন ঘটেছে, অনাকাঙ্ক্ষিত কিছু মানুষের মৃত্যু হয়েছে। ঈদের পরেও আমরা দেখছি এই বিষয়টা হচ্ছে, বিশেষ করে সড়কে। ইসলামের দৃষ্টিভঙ্গি কি, যে নিরাপদ সড়কের জন্য কেমন ব্যবস্থাপনার কথা বলা হয়েছে? ইসলাম তো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এবং মানুষের জীবনে মানে এক জায়গায় বসবাস করা যে অধ্যায়টা, সফরের অধ্যায় প্রায় সমানই। আচ্ছা, কারণ ইসলাম আপনার ব্যবসার জন্য উৎসাহিত করেছে,
তার ব্যবসা করলে সফর করতে হবে। ইসলাম লেখাপড়া জ্ঞান অর্জনের জন্য বলেছে সফর করতে হবে। ইসলাম জিহাদ করার জন্য বলেছে অবশ্যই সফর করতে হবে। ইসলাম আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে বলেছে, সেখানে আপনার ডিপ্লোম্যাটিক যে যোগাযোগের জন্য সফর করতে হবে। এখন আত্মীয়দের বাড়িতে যাওয়া হোক বা বেড়াতে যাওয়া হোক, ভ্রমণে হোক, এই সফরকে নিরাপদ করার জন্য ইসলাম অনেক নির্দেশনা দিয়েছে। এর মধ্যে বড় বড় কিছু দায়িত্ব আছে, মানে বিভিন্ন শ্রেণীর। এক নাম্বার হলো যে সরকার, প্রশাসন, অথরিটির দায়িত্ব, যে দেশের শাসক বা কর্তৃপক্ষ মানে শাসন করছেন তাদের মানে প্রধান বা মৌলিক দায়িত্বগুলির মধ্যে একটা হলো যে এই দেশের জনগণের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার তানাকুলাত, ট্রান্সপোর্ট ব্যবস্থা করা, যাতায়াতের ব্যবস্থা রাখা। সেই জন্য সার্ভিসগুলোকে নিয়ন্ত্রণ করা, ড্রাইভারকে সঠিক ট্রেনিং দেওয়া, মনিটরিং করা, রাস্তা সুন্দর করা, ট্রেনের ব্যবস্থা হলে করা, রোড সড়কপথ নিরাপদ করা, পানিপথ নিরাপদ করা, পানির ক্ষেত্রে ব্রিজ হলে ব্রিজের ব্যবস্থা করা, যদি ফেরি হয় ফেরির নিরাপত্তা দেওয়া, এবং যে কোনো ধরনের ঝুঁকিকে দূর করা এবং সদা সর্বদা মনিটরিং করা। যদি কেউ আইন লঙ্ঘন করে, যে লাইসেন্সও দেওয়া হয়েছে, ফিটনেসও আছে, গাড়িও ঠিক ছিল, কিন্তু পরে সে আইন লঙ্ঘন করে, তাকে কঠিন শাস্তি দেওয়া, এইগুলি সব মিলিয়ে মানুষের যাতায়াতের ব্যবস্থাটিকে নিরাপদ, আনন্দময় এবং আপনার স্বাচ্ছন্দ্যময় করার দায়িত্ব সরকারের। আচ্ছা, এরপরে দায়িত্ব হলো বাস মালিকদের একটা দায়িত্ব, যে সে নিজের বাস, নিজের ট্রেন, নিজের সার্ভিস, নিজের প্লেন, নিজের নৌপথের যানবাহন, লঞ্চ বা নৌকা, এগুলিকে সে সঠিকভাবে যত্ন করে উপযুক্ত করে রাখবে। সেই ক্ষেত্রে কোনো গাফলতি করবে না। সে তার ড্রাইভার এবং হেল্পার এদেরকে উপযুক্ত ভাবে নিয়োগ দিবে। তাদের ডিপ টেস্ট করতে হবে, ডোপ টেস্ট, ওই যে তারা মাদকাসক্ত হয় কিনা, তারা দায়িত্ব বোধ আছে কিনা, তারা মানবতা বোধ আছে কিনা, তাদের মোটামুটি একটা শিক্ষা দীক্ষা আছে কিনা, তাদের আল্লাহর ভয় আছে কিনা, আখেরাতে ভয় আছে কিনা, এগুলিও যাচাই করতে হবে। শুধু লাইসেন্স দেখলে হবে না। আর লাইসেন্সও নাই, এগুলিও নাই, তাহলে তো এদেরকে ফাঁসি দিয়ে দিতে হবে। কারণ যে এরা তো বন্য পশুর চেয়েও ভয়ঙ্কর। কারণ একটা বাঘ যেমন মানুষকে খেয়ে ফেলে, এরা তো 100 মানুষকে খেয়ে ফেলে। এই জন্য এদেরকে কঠিন শাস্তি আনতে হবে আওতায়। আরেকটা হলো যাত্রী হিসেবে আমাদের দায়িত্ব আছে। দেখুন, ওই যে আপনি আলোচনায় বলেছেন যে ঈদের পরপর যে ঘটনা ঘটতো, খুবই মর্মান্তিক, যে যাত্রীদের নির্দেশনা আছে যে যখন ফেরিতে গাড়ি উঠবে তখন আপনারা নিচে নেমে যাবেন। যাত্রীদেরকে এটি সাধারণ জ্ঞানের মধ্যে বলা আছে, যখন পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়া হয়, গ্যাস পাম্পে গ্যাস নেওয়া হয়, বা গাড়ি কোনো মেরামত করা হয়, তখন নেমে আসতে হবে। কিন্তু আমরা এমন হয়েছি, বিশেষ করে আমাদের এই দেশের মানুষ, যে মানে অলসতা করি, নামতে চাই না, বসে থাকলাম হোক। এখন দেখা গেল কি, ওই দুর্ঘটনার মধ্যে শুধু বসে থাকার কারণেই কিন্তু 40 জন মানুষ মারা গেল বা হতাহত হলো। হ্যাঁ, এই যে একটা জিনিস। আরেকটা হলো, সেই জায়গায় দেখা যাচ্ছে যে আপনার এই পন্টন ভাঙ্গা ছিল, রেলিং ছিল না, অথবা ঘাটটি পরিষ্কার ভালো ছিল না, গাড়ির ব্রেক ভালো ছিল না। আরেকটা কথা তো শোনা যায় যে ড্রাইভার পান খেতে গিয়েছে, হেল্পার লাইন পেয়ে সে টান দিয়েছে। এই যে অত বড় একটা কাজ করেছে না, এই হেল্পার যদি এই কাজটি করে থাকে, অথবা ড্রাইভার যদি তার পান খাওয়ার জন্য, যেটি কোনো জরুরি কাজ নয়, সে এতগুলি মানুষের প্রাণ সংহার করলো, তাহলে পানের জন্য প্রাণ গেল, এটা তো ফাঁসি হওয়া উচিত। তো সে নাকি পরে মারা গেছে বলা হচ্ছে। এখন এটাও তার জন্য, তার যে এই দুর্ভাগ্যের বিষয়টি তার অজ্ঞতার কারণে হয়েছে। এই সবগুলিকে আইনের মধ্যে এবং বিচারের মধ্যে আনতে হবে। এরপরে ব্যবস্থা ঠিক রেখে পরে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই সাহায্য কি নবীজি বলেছেন, যখন ঘর থেকে বের হও তখন বলো যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল, যে আল্লাহ আমি বের হচ্ছি, আপনি আমার সফরের সাথী, আর আমার পরিবার পরিজনে আপনি হলেন খলিফা, মানে অভিভাবক। এরপর বলতে হবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফরিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া, আল্লাহ এই সফরে আমাকে নেক আমল এবং তাকওয়ার শক্তি দান করুন। আল্লাহুম্মা হাউবিন আলাইনা বুরদা, আল্লাহ আমার এই সফরের দূরত্ব সহজ করে দিন। হ্যাঁ, ওয়াতবি আন্না বুরদা হাউবিন আলাইনা সফর, সফরকে সহজ করুন আর দূরত্ব কমিয়ে দিন। এবং নাউযুবিকা মিন সুইল মানজারি ওয়া কাবাতিল মানজারি ওয়া সুইল মুনকালাবি ফিল আহলি ওয়াল মাল। এর অর্থ কি, যে আল্লাহ কোনো অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, অপ্রত্যাশিত পরিবেশ থেকে পানাহ চাই, এবং আমি কুদৃষ্টি থেকে পানাহ চাই।
আর আমি বাড়িতে গিয়ে বা নিরাপদে গিয়ে যেন আমি সবাইকে ভালো পাই, ভালো সব পাই। যেন জি, এরপরে আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। মাঝখানে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গফুরুর পড়তে হবে, শুরুতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে শুরু করতে হবে, সদা সর্বদা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যে বিষয়গুলো আরো শুনবো, খুব চমৎকারভাবে আপনি দোয়াগুলো বলছিলেন, এই দোয়াগুলো আরো আমরা আপনার থেকে শুনবো ইনশাআল্লাহ। একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান, দেখতেই থাকুন। সময় হয়ে গেল আরো একটি বিরতি নেবার, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনায় আছি। একটি হচ্ছে শাওয়াল মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আমরা যেমন আলোচনা করছি, ঠিক একইভাবে আলোচনা করছি নিরাপদ সড়কের ক্ষেত্রে কিভাবে ইসলামের নির্দেশনা রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করছি। অর্থাৎ আপনি খুব চমৎকার বলছিলেন যে আসলে আমাদের নিরাপত্তার দায়িত্বশীল যারা রয়েছে তাদেরকে দায়িত্বের সাথে প্রতিটি বিষয়, যেমন বাস, ট্রাক থেকে শুরু যেখানেই যে পরিবহনগুলো থাকুক না কেন, সেই বিষয়গুলো ঠিক থাকতে হবে, সক্রিয় থাকতে হবে। এবং ড্রাইভার যারা লাইসেন্সবিহীন ড্রাইভারদের কথাও আপনি বলছিলেন, সব মিলিয়ে এখনও তো আমাদের সমাজে এই বিষয়গুলো ঘটছে। আমরা তো এখনও দেখছি, এখনও গাড়িগুলো চলছে, ড্রাইভার ফিটনেসহীন ড্রাইভার সার্টিফিকেট পাচ্ছে। তো আমাদের সমাজে কেমন একটা প্রক্রিয়া হলে এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা উত্তোলন পেতে পারি? প্রথমত হলো দায়িত্ববান, দায়িত্বশীল সকল কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তিবর্গের মধ্যে মানবিক গুণ তৈরি করতে হবে, পরকালের জবাবদিহিতা তৈরি করতে হবে, আমানতদারিতার জ্ঞান দিতে হবে। যখন সে বুঝবে যে আমার কাছে এই মানুষগুলির জীবন মানে করা হয়েছে, হাওয়ালা করা হয়েছে, তখন এটা তৈরি হবে। এটা শুধু প্রধানমন্ত্রী বললেন অথবা মন্ত্রী বললেন অথবা চেয়ারম্যান, বিটিআরসি চেয়ারম্যান বললেন, এটা একজন বললে হবে না। এটা সব মানুষের মধ্যে, স্টেক হোল্ডার, সবার মধ্যে তৈরি করতে হবে। এরপর হলো যে চুরে না শুনে ধর্মের কাহিনী। এটা কথা আছে যে মন্দ লোকরা নৈতিকতার কথা, আমানতদারিতা, মানবতা বোধ শিখবে না, তখন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই যে বলা হয় যে এরা অনেক বেশি গাড়ি চালায়, তখন এরা শ্রান্ত হয়ে যায়, এদের ঘুম হয় না, এরা ঘুমের ঘুরে চালায়, লাগিয়ে দেয়, রাতে বেশি অ্যাক্সিডেন্ট হয়। এই সবগুলির জন্য যে প্রতিষেধক, যে ধরনের ব্যবস্থা, সেটা করতে হবে। যে এটারও মনিটরিং করতে হবে যে একটা ড্রাইভার সে একদিন কতক্ষণ গাড়ি চালাবে, এরপরে তাকে পর্যাপ্ত ঘুমের সুযোগ দিতে হবে। সেই ঘুমের জন্য আশ্রয় কেন্দ্র করা হয়েছিল, সেখানে গরু ছাগল থাকে, এটা না, বাস্তবে সে ঘুমাচ্ছে কিনা। এবং এই রকম ভালো বংশের, ভালো দায়িত্বশীল মানুষদেরকে ড্রাইভিং শেখাতে হবে। এখন সরকারের ব্যবস্থাপনাগুলি এতই মানে দুর্বল, এতই সীমিত, এতই দায়িত্বহীন যে আপনি মনে করুন বাংলাদেশে 20 কোটি মানুষ, এর মধ্যে চলাচল করলো ধরুন আপনার 8 কোটি লোক, কথা বল। এখন 8-10 কোটি লোক যে এই ঈদের 6-7 দিন চলাচল করলো, এই মানুষগুলির পর্যাপ্ত যানবাহন, এই মানুষগুলির পর্যাপ্ত রোড, এই মানুষগুলির পর্যাপ্ত ট্রেন, এই মানুষগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া এবং আনার জন্য পর্যাপ্ত ড্রাইভার প্রশিক্ষণকে আমরা দিয়েছি? ড্রাইভাররা কি মানে ভাত খাওয়ার পয়সা নেই, 3000 টাকা নিয়ে কষ্ট করে একটা প্রাইভেট দোকানে বসে ড্রাইভিংটা শিখে। ওই সময়, ঈদের সময় ওস্তাদ আরেকটি বিষয় বলে রাখতে চাই, ঈদের সময় কিছু মানুষ রয়েছে অটো ড্রাইভার সেজে বসে, যেমন মোটরসাইকেল চালাতে শিখেছে, তাকে যদি আমি বাস চালাতে দিই, এমনটা হচ্ছে আমাদের সমাজে। এই জন্যই কিন্তু এই দুর্ভোগগুলো আমাদের পোহাতে হচ্ছে। এবং দুর্ঘটনায় আপনি দেখেছেন যে বাইক চালিয়ে মানে প্রায় শতাধিক ছেলে মারা যায়, আহত হয়ে গিয়ে পঙ্গু হয়ে বসে আছে। তাদের ট্রেনিং নেই, মামার গাড়ি, বাবার গাড়ি, বড় ভাইয়ের চালিয়ে দিচ্ছে, নেই, হেলমেট নেই, লাইসেন্স নেই, ট্রেনিং নেই, আনন্দ, এটা মানে ঘুরিয়ে উড়ানোর মতো হয়ে গেছে। ঘুরিয়ে উড়িয়ে মানুষও মরছে, নিজেও মরছে। ইদানিং কিন্তু আমরা লাইসেন্সও দিচ্ছি, টাকার বিনিময়ে হলেও আমরা দিচ্ছি লাইসেন্স। এগুলোকে মোটামুটি 3-4 বছর আগে একটু কঠোরতা করা হয়েছে, বিআরটিএ কঠিনভাবে দেখছে। তারপরেও আরও কঠিন হতে হবে যে অদক্ষদেরকে লাইসেন্স দেওয়া যাবে না। আর লাইসেন্সবিহীন যে যারা চালাচ্ছে, এবং বিশেষ করে যে অটো, নসিমন, করিমন, এগুলি মেন রোডে চলে আসে এবং এরা রাস্তা দখল করে রাখে,
এত দুষ্ট এবং এত বেশি ভয়ঙ্কর একটা প্রজাতি তৈরি হয়েছে। আমরা নিজেরাও ড্রাইভ করি, নিজেরাও অনেক সময় যাই, একটা রোডে দেখা যায় কি এরা 3-4 ফিট জায়গা দখল করে আসছে, রং সাইড দিয়ে আসতেছে। ওই রং সাইড যে আসছে এর সতীর্থ আরেকজন তাকে সুযোগ দেওয়ার জন্য রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, একে আবার ওভারটেক করতেছে আরেকজন। তখন মানে প্রাইভেট কার বা দ্রুতগতি সম্পন্ন গাড়িগুলো সংকুচিত হয়ে যাচ্ছে, এটাকে মেনটেন করতে গিয়ে তার অ্যাক্সিডেন্ট হচ্ছে। আবার সে যখন মাঝখানে আসছে ট্রাকে তাকে মেরে দিচ্ছে। আবার আপনার দ্রুতগতি কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়, দ্রুত গতি বা অধিক গতিই দুর্ঘটনার প্রধান কারণ এটা বলা হয়। আপনি একটা সমস্যা দেখার পরেও কিন্তু ব্রেক করতে পারছে না। এই যে মর্মান্তিকভাবে গত 2 দিন আগে একটা আলেম পরিবার পুরো পরিবারটা শহীদ হয়ে গেলেন। এই মুফতি মনির সাহেব, মমিন সাহেব আর স্ত্রী, কন্যা, ছেলে সব। এটা দেখেন কি একটা বাস কোম্পানি মানে বেপরোয়া চালিয়ে গাড়ির পেটের মধ্যে ঢুকে পড়েছে, এটা তো হতে পারে না। আমরা আমাদের সমাজে উস্তাদ যেমনটা দেখছি, গাড়ি চালকদের যেমন একটা বেপরোয়া চালার একটা বিষয় রয়েছে, ঠিক কিন্তু আমরা যারা পথচারী রয়েছে আমরাও কিন্তু ট্রাফিক সিগন্যাল মানি না, ওভারব্রিজ ব্যবহার করি না, আমাদের কিন্তু এই ধরনের বিষয় রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দায়ী। দেখুন যে জায়গায় ফুটপাত দুষ্ট লোকেরা টাকা খেয়ে চাঁদাবাজি করে ফুটপাত দখল করেছে সেই জায়গাটুকু নাকি বাদ, কিন্তু যেখানে ফুটপাত আছে আপনি দেখবেন আমাদের ঢাকা শহরের বা উন্নত জেলাগুলিতেও ফুটপাত আছে, তবুও মানুষ রাস্তা দিয়ে হাঁটে। আপনি এরকম একটা টেন্ডেন্সি, মানে 60-70 ভাগ লোক রাস্তা দিয়ে হাঁটতেছে। হ্যাঁ, তখন তাকে সাইড দিতে গিয়ে আরেকটা গাড়ির সঙ্গে সংঘর্ষ হচ্ছে বা এই পথচারী মারা যাচ্ছে। সবাই যদি ফুটপাত দিয়ে হাঁটেন এবং ফুটপাতকে আপনার মুক্ত করা হয়, এই যারা ফুটপাতে দোকান করে এরা প্রকৃতপক্ষে দরিদ্র কিনা যাচাই করে এদেরকে মাঠে ঘাটে অন্য জায়গায় এদেরকে পুনর্বাসন করা হয়, ফুটপাত মুক্ত হবে, তারপরে দোকানপাট সরবে, রাস্তা প্রশস্ত হবে, দেখবেন দুর্ঘটনা কমে গেছে। আর যেখানে ফুট ওভারব্রিজ দেওয়া হয়েছে সেখানে বাধ্যতামূলক সেখানে যাবে। পৃথিবীর কোনো দেশে মানুষ ফুট ওভারব্রিজ রেখে নিচে দিয়ে হাঁটে না, নিচে দিয়ে হাঁটে আমাদের দেশে। চমৎকার আমরা আলোচনা করছিলাম যে নিরাপদ সড়কের ক্ষেত্রে আসলে ইসলামে তো নির্দেশনা রয়েছে, দিক নির্দেশনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যদি এই নিরাপদভাবে নিজেকে চলতে চাই তাহলে কোন জ্ঞানের স্বল্পতার কারণে আমরা এত নিরাপদ হতে পারছি না? আমরা নাগরিক হওয়ার জ্ঞানই আমাদের নেই। মানে একটা দেশের নাগরিক হতে হলে যে ধর্মীয় নির্দেশনা, রাষ্ট্রীয় নির্দেশনা, প্রশাসনিক নির্দেশনা, ট্রাফিক আইন, এগুলি তো সবাইকে জানতে হবে এবং মানতে হবে। এটা ওই মানে একদিন হবে না। এটা যেমন ধরুন এই দেশের মানুষই কিন্তু যারা ধাক্কাধাক্কি করে গাড়িতে উঠতো এরা কিন্তু লাইন ধরে উঠে। ইন্টারসিটি হওয়ার পরে তারা ইন্টারসিটি, মেট্রো হওয়ার পরে মানুষ একটু সিভিলাইজড হয়েছে। এখন এইরকম সংস্কৃতি চালু করলে প্রত্যেক জায়গায় মনিটরিং হবে এবং অন্যায় হলে মানুষ প্রতিবাদ করবে, আস্তে আস্তে এটা গড়ে উঠবে। আস্তে আস্তে এটা গড়ে উঠবে। আপনি চমৎকার একটি কথা দিয়ে শেষ করলেন যে অন্যায় হলে প্রতিবাদ করার যে একটি মানসিকতা, সেই মানসিকতা তখনই তৈরি হবে যখন কোরআন সুন্নাহর জ্ঞান প্রকৃতপক্ষে আমরা পাবো। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম, দেখলাম আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় ছিলাম শাওয়াল মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।